ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আমাদের এই গ্যাজেটের মাধ্যমে কোনো রাউটারের ভিতরে কানেক্টেড হওয়া ছাড়াই ওই রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে এবং ওই ডিভাইসগুলোর যে ম্যাক অ্যাড্রেস আছে ওইটা কিভাবে আপনি ক্যাপচার করে নিয়ে আসবেন বা স্নিফ করে নিয়ে আসবেন সেটাই মূলত আজকে আমরা দেখাবো। আর এইটা কোন কাজে লাগে আপনারা জানেন যে অনেক সময় দেখা যায় রাউটারের অ্যাডমিন প্যানেলে আপনার হচ্ছে ম্যাক ফিল্টার অ্যাক্টিভেট করা থাকে বা আপনার হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেস শুধুমাত্র অ্যালাউ করা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি রাউটারের পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পরেও কিন্তু ওই রাউটারের সাথে কানেক্টেড হতে পারেন না এই ম্যাক ফিল্টারের কারণে। তো সেই ক্ষেত্রে ওই ম্যাক ফিল্টারটাকে বাইপাস করার জন্যই কিন্তু আমাদের এই যে স্নিফিং অ্যাটাকটা আছে এটার প্রয়োজন পড়ে, কেননা ওই যে রাউটারের ভিতরে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে বা হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেসগুলো আছে ওই ম্যাক অ্যাড্রেসগুলো কি সেটা কিন্তু আমরা এই ডিভাইসের মাধ্যমে দেখতে পারি এবং ওই ম্যাক অ্যাড্রেসগুলো ক্যাপচার করে নিয়ে এসে আমরা সেক্ষেত্রে ওই ম্যাক অ্যাড্রেসগুলো দিয়ে আমরা মূলত এই ম্যাক ফিল্টারটাকে বাইপাস করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে করবেন তো আমি দেখাচ্ছি। প্রথমেই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যেই নেটওয়ার্কের উপরে এটা করতে যাবেন অবশ্যই আপনার নিজস্ব রাউটারে টেস্ট করবেন, অন্য কারো রাউটারে টেস্ট করতে গেলে পারমিশন নিয়ে টেস্ট করবেন। আমি আমার যে রাউটারটা আছে এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করব এই যে স্টার্ট ওয়াইফাই ইউজার স্নিফার এটা যখন আমরা অ্যাক্টিভেট করব আমাদের ব্ল্যাক হ্যাট সিগন্যালটা চলে যাবে এবং এটা স্নিফ মোডে চলে যাবে এবং ওই রাউটারের ভিতরে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে ওই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো আমাদের এখানে শো করবে। তো আমরা এখানে দেখেন ভিউ স্নিফ ওয়াইফাই ইউজারে যদি এখন যাই এখানে কোনো ম্যাক অ্যাড্রেস কিন্তু শো করছে না, বাট আমরা যখন এই অ্যাটাকটা পারফর্ম করব আমাদের ডিভাইসটা যখন এই স্ক্যান করার পরে ফিরে আসবে তখনই কিন্তু আমরা এইখানে ওই লিস্টগুলো দেখতে পারবো। তো আমরা যে কাজটি করব আমাদের বাজারটা অ্যাক্টিভেট ছিল না, ডিঅ্যাক্টিভেট ছিল, আমরা বাজারটা ইনেবল করে দিলাম যাতে হচ্ছে আমাদের যে বুঝতে সুবিধা হয় যে আমাদের অ্যাক্সেস পয়েন্টটা ফিরে আসছে। তো আমরা জাস্ট যখন স্টার্ট ওয়াইফাই ইউজার স্নিফারে যখন ক্লিক করব এটা 40 সেকেন্ড টাইম নেবে বা 1 মিনিটের মতো সময় নেবে এটা স্ক্যান করার জন্য। তো যখন স্ক্যান করবে তখন কিন্তু আমাদের যে ব্ল্যাক হ্যাট সিগন্যালটা সেটা কিন্তু আর এখানে শো করবে না, সেটা কিন্তু স্নিফিং মোডে চলে যাবে। তো এই যে আমরা স্নিফিং মোডে গেলাম তো এইটার মাধ্যমে কিন্তু আমরা ওই যে হোয়াইট লিস্টেড যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে এগুলো ক্যাপচার করে নিয়ে আসতে পারবো এবং বা ধারণা নিতে পারবো যে ওই রাউটারে কোনো ডিভাইস কানেক্টেড আছে কিনা, যেটা আমরা পরবর্তী বিভিন্ন অ্যাটাকে আমাদের প্রয়োজন পড়বে। যেমন হচ্ছে আমরা ডিঅথেন্টিকেশন অ্যাটাক যে সময় পারফর্ম করব তো অটোমেটিক্যালি দেখেন আমাদের ডিভাইস থেকে কিন্তু সাউন্ড করা শুরু করে দিয়েছে। যখনই আমাদের ডিভাইস থেকে সাউন্ড করা শুরু করে দিবে আমাদের ব্ল্যাক হ্যাট সিগন্যালটা আবার ফিরে আসবে। তো ফিরে আসলে আমরা যখন আমাদের ডিভাইসে কানেক্টেড হব তখন আমরা কিন্তু দেখতে পারবো ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো। আমরা বাজারটা এখন ডিঅ্যাক্টিভেট করে দিই আপাতত। তো এখন আমরা যদি যাই আমাদের এইখান থেকে ভিউ স্নিফড ওয়াইফাই ইউজারের এখানে যদি যাই আমরা আমাদের ওই রাউটারের মধ্যে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলোর ম্যাক অ্যাড্রেস কিন্তু আমি এখানে ইজিলি পেয়ে গেছি। কোনো প্রকার ওই রাউটারের সাথে কানেক্টেড হওয়া ছাড়াই কিন্তু এই ম্যাক অ্যাড্রেসগুলো আপনি বের করতে পারবেন এই স্নিফ অ্যাটাকের মাধ্যমে। আর যেটা পরবর্তীতে আপনার সিঙ্গেল ইউজার যখন আপনি ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করবেন তখন আপনার এই ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে, বা আপনি যখন ম্যাক ফিল্টার বাইপাস করতে যাবেন আমাদের এক্সটেন্ডারের যে এসটিএ ম্যাক অ্যাড্রেস ওইটা রিপ্লেস করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ম্যাক অ্যাড্রেসগুলো প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে অবশ্যই এই সিস্টেমটা আপনার অনেক কাজে আসবে পরবর্তীতে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।